নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সো ফ্রেন্ডস, বিয়ের বয়স 18 নয়, 18 থেকে কমিয়ে 9 বছর করা হয়েছে। আমরা জানি কোনো কিছু বাড়ানো হয়, তো সেক্ষেত্রে 9 বছর করা হয়েছে বিয়ের বয়স। এবং আমি জানি না 9 বছর বয়সে যে আমাদের যদি সায়েন্টিফিক্যালি ধরি, তো একটা বিশেষ সময় রয়েছে মেয়েদের, সেই সময়টা শুরু হয় কিনা আমার জানা নেই। তো তবুও জানি এই ক্ষেত্রে মানে বয়স একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তাকে বিয়ে করা হবে। সেই দেশটির নাম আমি পরে বলছি, তো আগে আমার ভারতবর্ষের দিকে আসি। আমার ভারতবর্ষে সামনে যে শীতকালীন অধিবেশন আসছে, সেখানে হচ্ছে মেয়েদের বয়স যেটা 18 ছিল সেটাকে বাড়িয়ে 21 করা হবে সম্ভবত। মা বোনদের দিকে চেয়ে, এবং মা বোনরা যাতে বোনরা যাতে পড়াশোনা করতে পারে এবং আরও উপরে উঠতে পারে, যাতে তাড়াতাড়ি বিয়ে না দেয়, তার জন্য আমাদের প্রত্যেকটা গভর্নমেন্ট কিছু না কিছু স্কিম করেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট সুকন্যা যোজনা বা অনেক কিছু করেছে, আমাদের রাজ্য সরকার যেটা রয়েছে কন্যাশ্রী করেছে, আরও অনেক কিছু পলিসি রয়েছে যার মধ্যে বোনরা উপকৃত হচ্ছে। সব জায়গায় ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে কিছু না কিছু বোনদের উদ্দেশ্য কথা ভেবে করা হয়েছে। এবং 18 বছরের নিচে বিয়ে দিলে সেটাও আইনেও প্রচুর কড়া করেছে ভারতবর্ষে, সেটা রয়েছে। এবং সেটা আবার বাড়িয়ে 21 করা হচ্ছে, বোনদের 18 বছর আর বিয়ে দেওয়া যাবে না, এবার বয়স কিন্তু 21 লাগবে বিয়ে দিতে গেলে। তো আমি এই একটা জঘন্য দেশের কথা বলছি, সেই দেশটাকে জঘন্য বলবো না, যারা দেশটা চালাচ্ছে তারা হচ্ছে জঘন্য। তাদের মানসিকতা কেমন, একটা 9 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হবে। তাহলে যারা এই সরকারে রয়েছে, যে আইন করছে, সেই প্রশাসকের যাদের মেয়ে রয়েছে, তাদের এই ছোট 9 বছরের বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে দেবে। তার একটা শারীরিক, একটা মানসিক সমস্ত দিক থেকে সে অপারক্য থাকবে, তবুও তাকে বিয়ে দেওয়া হবে। তার মেয়েকেও বিয়ে দেবে, জানি না সে কি করবে। হয়তো আইনটা করবে, তাদের জন্য কিছু থাকবে না, অন্যদের জন্য থাকবে, এটা হতে পারে। তো যাই হোক, সেই আইনটা হতে চলেছে কোথায় বন্ধুরা? ইরাকে, আমাদের এশিয়ার একটা কান্ট্রি, সেই ইরাকে এই আইনটা করা হচ্ছে। এবং এই আইনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে আগে যেটা ছিল আর বর্তমানে যেটা রয়েছে সেটা বলছি, এবং আগে যেটা ছিল সেটাও পরে বলছি। ইরাকে আগে ছেলে মেয়েদের বৈধ বয়স ছিল 18, কিন্তু নতুন প্রস্তাবনায় সেটা কমিয়ে মেয়েদের ক্ষেত্রে 9 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 15 বছর করা হয়েছে। এবং বিবাহ সম্পর্ক ছেদ করার অধিকার থাকবে না মহিলাদের। মহিলাদের উপরে ওই 9 বছরের বালিকা মেয়েটার উপরে অত্যাচার করবে, এবং তার কিন্তু বিবাহ সম্পর্ক তো দূরের কথা, সম্পর্ক কোনো কিছু বলতেও পারবে না। এই এমন আইন, এমন নিকৃষ্টতর আইন। আর কি, যে গৃহস্থ কলহ ও স্বামীর মতামতকে মান্যতা দিতে হবে। ওই মহিলাকে, ওই ছোট বাচ্চা মেয়ে 9 বছর বিয়ে দেবে, হ্যাঁ, দেখা গেলো কোনো একটা বুড়ো ভামের সঙ্গে বিয়ে দিল, তো তাকে মারধর করবে, তার উপর অত্যাচার করবে, সেটাও কিন্তু ছোট্ট বাচ্চা মেয়েটাকে মেনে নিতে হবে। কারণ স্বামী যেটা বলবে সেটাই ইয়ে করতে হবে। তাহলে এটা কি আইন বলে কোনো জিনিস রয়েছে? ওটা তো পুরুষের ক্ষমতাটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, নেক্সট কি বলছে? আর কি, সম্পত্তির অধিকার এবং কোনোটাই থাকবে না মহিলাদের। মহিলা, তার যে স্বামী, যদি হয়তো সোকল্ড স্বামী, তার যদি বিয়ে হয়, তো তাকে তাড়িয়ে দেবে, কোনো কিছু করবে, তার সাথে শারীরিক সম্পদ থেকে শুরু করে সমস্ত কিছু করবে, কিন্তু সম্পত্তির কোনো অধিকারের ভাগ সে পাবে না। আর কি, এবং নাগরিকরা যদি কোনো ক্ষেত্রে এইভাবে কোনো পারিবারিক দ্বন্দ্ব বা কোনো কিছু বাজ দেয়, তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানে এবং হয়তো আদালতের দ্বারস্থ হতে পারবে। ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। এইটা হচ্ছে আইন। আচ্ছা, আগের যে ইরাকের আইনটা ছিল সেটা বলি। সেটা হচ্ছে 1988 যে খসড়া ছিল, সেটা হচ্ছে 188, মাফ করবেন, 188 আইন যেটা রয়েছে ইরাকের, সেটা হচ্ছে 1959 সালে যখন ইরাকে প্রথম 188 আইন আনা হয়েছিল, তখন তা পশ্চিম এশিয়ার সব থেকে প্রগতিশীল আইন ছিল। তখন আইনে কি ছিল? ধর্মীয় ভেদাভেদ না করে সমস্ত ইরাকি পরিবারের জন্য নির্দিষ্ট আইন স্থির করেছিল। সে আইনে প্রথম স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিয়ে নিষিদ্ধ ছিল। আগের আইনটা যেটা 188 ছিল, হ্যাঁ, 1959 সালে, সেই কিন্তু আইনটা ভালো ছিল। যারা করে গেছে, হ্যাঁ, সব প্রশাসক তো খারাপ নয়, খারাপ ভালো মিশিয়ে প্রশাসক থাকে প্রত্যেকটা দেশে। তো সে আগে যারা আইন চালিয়েছিল, তারা ধর্ম নিরপেক্ষভাবে এবং কি করছিল, মহিলাদের মান্যতা দিয়েছিল। আর কি, যে প্রথম স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা যাবে না। যেখানে ভারতবর্ষে একটা সুন্দর আইন আনা রয়েছে, যে 3 তালাক, হ্যাঁ, 3 তালাকের ক্ষেত্রে একটা ভালো একটা আইন ভারতবর্ষ এনেছে।
আর সেখানে ইরাকের আইনটা আগে ভালো ছিল, যেখানে প্রথম স্ত্রী থাকলে দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করা যাবে না, এই আইনটা ভালো ছিল। আর এখন এমন আইন করে ছোট্ট বাচ্চা মেয়েকে বিয়ে করো, তারপর ওকে আবার করো বা তাড়িয়ে দাও, আবার অন্য বিয়ে করা। এটা কোন ধরনের প্রশাসক ইরাক চালাচ্ছে এবং তারা কিভাবে এইটা মানে মুখে পর্যন্ত উচ্চারণ করতে পারলো আমার জানা নেই। যাই হোক, সেটা ইরাকের বোনরা যারা রয়েছে তারা অবশ্যই প্রতিবাদ করবে। এবং আমার উদ্দেশ্য কোনো মানুষকে উস্কানো নয়, কিন্তু মেন জিনিস হচ্ছে যেটা নারীদের উপর অত্যাচার হবে সেখানেই কিন্তু প্রতিবাদী মানে শর্টটা আমি তুলে ধরবো। আচ্ছা, এবার কি আগে ছিল অমুসলিমকে বিয়ের অধিকার মতো ক্ষমতা দেওয়া ছিল আগে, হ্যাঁ, যারা অমুসলিম ছিল তাদেরকে বিয়ে করার অধিকার ক্ষমতা দেওয়া ছিল। যাই হোক, কিন্তু বর্তমানে জোট সরকারের উপরে লাগাতার চাপ সৃষ্টি করার কারণে মানে কোয়ালিশন গভর্নমেন্ট প্রত্যেকটা দেশে যা হয়, মানে হজবরল দিয়ে সরকার গঠন হলে সেই সরকারের উপরে মানুষ মানে চাপ সৃষ্টি হয়, সেখানেও ইরাকেও সে কোয়ালিশন গভর্নমেন্ট রয়েছে, এই চাপ সৃষ্টি হবে। আচ্ছা, কারণে আইনের পরিবর্তন আনা হচ্ছে যা ইসলামিক শরিয়া আইনকে অনুসরণ করবে। যাই হোক, ইরানের মহিলারা প্রতিবাদ জানাচ্ছে এবং রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনও কিন্তু এই আইন যাতে লাগু না হয় তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তো বন্ধুরা, আমি একটুখানি মানে তোমাদেরকে কি বলবো, মানে বলতে চাইছি যে 9 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে দেবে, এটা কি করে সম্ভব? এটা কোনোদিন সম্ভব? আর মহিলাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মানে মহিলাদের আর কোনো অধিকার নেই। তো এমন একটা পরিস্থিতি আসবে যেখানে পুরুষ শাসিত সমাজ, ইরান বা ইরাকের কথা বলছি, যে মা বোনরা হয়তো আপনাদের দেখবেন সংসার ধর্ম করবে না। হয়তো কথাটা শুনতে খুব খারাপ লাগছে, কারণ তারা আপনারা অত্যাচার করবেন, আপনারা তাড়িয়ে দেবেন, তারপর আবার তার অধিকার থাকবে না, সম্পত্তির অধিকার থাকবে না, স্বামী যা বলবে তাকে সেটাকেই মেনে নিতে হবে। এটা কি ধরনের আইন? এটা কোনো আইন নাকি? এটা তো গায়ের জোর, পুরো একদম বয়ে আছে গায়ের জোরে মহিলাদের উপরে চাপিয়ে দেওয়া, কোনো মানে পুরুষ শাসিত সমাজ প্রতিষ্ঠা করতে চাইছেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আমাদের ভারতবর্ষ তথা বা অন্যান্য দেশে এখনো অনেক ভালো রয়েছে এবং ভালো থাকবে। আর এই সমস্ত ধরনের যে আইন যেটা চালু হচ্ছে, আশা করছি সেগুলো টিকবেও না, চলবেও না, কারণ মা বোনরা এটা কোনোদিন মেনেও নেবে না। অত্যাচার হবে তারা মেনে নেবে কোনোদিন, আর মেনে না নেওয়ারও কথা। আমি আশা করবো যে সারা পৃথিবীর সমস্ত মানুষ এই মানে ইরাকের যে মা বোনদের পাশে দাঁড়ান, যাতে এই ধরনের নিকৃষ্টতম আইন যাতে চালু না করতে পারে। ধন্যবাদ। ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন।